যাদের উপর হজ ফরজ হয়েছে কাল বিলম্ব না করে কোনো ধরনের অজুহাত আর বাহানাকে প্রশ্রয় না দিয়ে বাইতুল্লাহ হাজিরা দেন, আল্লাহ নবী রওজার সামনে হাজিরা দেন। এটা মুসলমান হিসেবে আপনার জীবনের, আপনার জিন্দেগির সবচেয়ে একটা সফলতার অধ্যায়। আপনার হায়াতের, আপনার জীবনের সবচেয়ে সফলতার অধ্যায়। আল্লাহ সামর্থ্যবান বানাইছে, বাইতুল্লাহ গেছেন, রাসূলের রওজায় হাজিরা দিচ্ছেন। কিংবা সামর্থ্য নাই, দোয়ার পরিমাণ এই পরিমাণ ছিল যে আল্লাহর দরবারে এবার ভলিউম জমা হইতে হইতে দেখে আপনার এই ভলিউম হয়ে গেছে 8টা। আল্লাহরে রাজি করালাইছেন, আল্লাহ যেই কোনো মূল্যে ফায়সালা করে দিচ্ছেন, বাইতুল্লাহ চলে গেছেন। এটা মনের সম্পর্ক, অন্তরের সম্পর্ক। এই সম্পর্ক তৈয়ার করার দায়িত্ব আপনার, এই সম্পর্ক বানানোর দায়িত্ব আপনার। ওমর আর আবু জাহেল, ওমর আর আবু জাহেলের মধ্যে পার্থক্য এতটুকু, ওমর আর আবু জাহেলের মধ্যে পার্থক্য এতটুকু, এই বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল জীবনে হক জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করে নাই। ওমর একটা জগতে ছিলেন, কিন্তু ওমরের অন্তরে ধাক্কা লাগছে। কিরে বই আমারে বলে, ভাই তুমি আমার হত্যা করে ফেলো, তারপরে কোরআন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে বোন জামাই তো বয়ে খাটের নিচে গিয়া বলাইছে, আজকে বোনেরও সাইজ করবো, আমারও সাইজ করবো। এই উমরে ধাক্কা লাগছে। কি কয়, আমার বোন আমার কইতেছে যে ভাই তুমি মাইরা লাও, তারপর এই কালাম আমি ছাড়তে পারবো না। এই উমরের অন্তর্জালা শরীর কি কালাম, যে কালামের কারণে আপন বোন ভাইকে বলে যে ভাই তুমি আমার হত্যা করে ফেলো। এটা কি আমাকে জানতে হইব। বোন আমারে শোনা না, তোমার এখন শোনানো যাইব না, তোমার দেহটাকে তৈয়ার করতে হইবে। কালাম শুনতে হইলে তোমার পাক হইতে হইবে। সুবহানাল্লাহ বলেন। কথায় খালি আঘাত লাগতেছে, ধাক্কা লাগতেছে। এই ধাক্কায় ধাক্কায় ওমরের অন্তর চেঞ্জ। যে ওমর রাসূলের কল্যাণতে যাইব, ওই ওমর আল্লাহ নবীর সামনে গিয়া, রাসূলের সামনে গিয়া নিজের মাথারে ঝুঁকাই দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? আবু জাহেলের অন্তরে হক জানা, হক বোঝা, এই মাইন্ড তার মধ্যে ছিল না, আর ওমর অন্তরে এটা ছিল। এই জন্য এই জায়গার মধ্যে পার্থক্যটা।